কিশোরগঞ্জে ভৈরবে পুলিশের টিয়ারশেল দোয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিহত হওয়া বিএনপি কর্মী আশিক মিয়ার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। তিনি রাজনৈতিক মামলায় দীর্ঘ 4 মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে প্রথমে ভৈরবে এসে নিহত বিএনপি কর্মী আশিক মিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তার নিজ উদ্যোগে নগদ টাকা প্রদান করেন আশিক মিয়ার পরিবারকে। শরীফুল আলমের আগমন উপলক্ষে শহরের মুসলিমের মোড়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে সেখান থেকে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান এবং আনন্দ মিছিল করেন। গত মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের কমলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আশিক মিয়ার পরিবারের হাতে নগদ 25,000 টাকা তুলে দেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এছাড়াও তিনি ওই পরিবারকে প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আপনার ছেলে না এক মেয়ে কি করে 6 বছর একটা ঘটনাক্রমে 16 বছর যেরকম আন্দোলন সংগ্রামে হয়েছে আমরা দলের খোঁজখবর নিচ্ছে। আর আমাদের সবাই তো জেলে ছিল নেতাকর্মীরা এবং মামলার কারণে সবাই সবাই পলাতক ছিল। সবাই নেতাকর্মীরা কি যেন খোঁজখবর নিতে পারে না, কোনো মনে কষ্ট নিয়ে খবর নিচ্ছে। আমাদের তারিখ অনুসারে কিছু আপনাদের ঈদ উপলক্ষে কিছু টাকা উপহার দিচ্ছি, ঈদ উপহার। আর আমার পক্ষ থেকে আমি কিছু উপহার দিব, টাকা দিব আপনাদেরকে। আর শুধু এটাই শেষ না, আপনাদের সারা জীবন খেয়াল, সারা জীবন লেখাপড়া চলা যাবতীয় কিছু বিয়ে সাথে সব কিছু জমা দিতে হবে। আমাদের নেতৃবৃন্দ আছে, যোগাযোগ রাখবেন, আমিও যোগাযোগ রাখবো। আমাদের সাথে তাহলে এটা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের ফ্যামিলির পাশে থাকবো। হ্যাঁ, উনি এরকম একটা ঘটনায় আমাদের আন্দোলনের ইয়েতে মারা গেছে, এর জন্য আমরা দুঃখিত। আর দলের পক্ষ থেকে আমরা আসছি, আপনাদের কিছু ইয়ে দিব। আর সবসময় যোগাযোগ রাখবেন। মেয়েটা লেখাপড়াটাও চেষ্টা করবেন। মাসে মাসে 5,000 টাকা দিব, প্রতি মাসে 5,000 টাকা আপনি পাবেন আমার পক্ষ থেকে। প্রতি মাসে 5,000 টাকা আপনার এখানে আসবে, ঠিক আছে? আর এমনি মেয়ে যখন বিয়ে সাথে আল্লাহ দিলে তখন সব কিছু আমরা আমাদের দোয়া করবেন। আচ্ছা, এটা কইতেছে এসব সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, 2013-14 সালের আন্দোলনে ভৈরব কুলিয়ারচরে 2জন বিএনপি নেতাকে হারিয়েছেন এবং গত বছরের 31শে অক্টোবর ভৈরবে পুলিশের টিয়ারশেলের পুরো বিএনপি সদস্য আশিক মিয়া ও কুলিয়ারচরের সরস্বতীতে বিএনপির মিছিলে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া ও ছাত্র দলের নেতা রেফাত উল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এই সরকারের আর কত লাশের প্রয়োজন? শত শত লাশ নিয়ে শেখ হাসিনা হাত রক্তে রঞ্জিত হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, সার্বভৌমত্ব হরণ করে নিয়েছে এই সরকার। এদেশে আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটারবিহীন একটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে 3% ভোটার কেন্দ্রে উপস্থিত হয়নি, বরং আওয়ামী লীগ প্রার্থী ও তাদের ডামি প্রার্থীদের নির্বাচন করেছেন এই সরকার। এদেশে গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আল্লাহ সহায় থাকলে বিজয় একদিন আসবে। আমি সহ আমার অসংখ্য নেতাকর্মী এই সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে আমরা কারাগারে আবদ্ধ ছিলাম। আমাদের অসংখ্য নেতাকর্মী দিনের পর দিন, রাতের পর রাত বাড়িতে থাকতে পারে নাই। সেই পরিস্থিতি আমরা
মোকাবেলা করে আজকে আমরা ভৈরবে আসছি। দীর্ঘদিন পর আমাদের উপজেলা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওই আন্দোলনে আমাদের ভৈরব কুলিয়ারচরে 3 জন নেতাকর্মী 31 অক্টোবর পুলিশের গুলিতে এবং টিয়ারশেলের আঘাতে নিহত হন। তার মধ্যে আমাদের এই 7 নম্বর ওয়ার্ড ভৈরব পৌরসভার পৌর বিএনপির সদস্য আশিক মিয়া, উনি টিয়ারশেলের আঘাতে শ্বাসরুদ্ধ হয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজকে তার পরিবারের সাথে আমরা দেখা করলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমরা জেলে থাকা অবস্থায় এই পরিবারগুলোর খবর নিয়েছেন। আজকে উনি ঈদ উপলক্ষে এই আশিক মিয়ার পরিবারকে নগদ সহায়তা দিয়েছেন। নেতৃবৃন্দকে উপস্থিত করে আমরা সেই সহায়তা ওনাদের হাতে পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ সহায়তা দিয়েছি। শুধু তাই নয়, এই পরিবারের পাশে সারা জীবন আমরা দলের পক্ষ থেকে, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে পাশে থাকার অঙ্গীকার করেছি। পাশাপাশি অঙ্গীকার করেছি পাশে থাকার। ইনশাল্লাহ প্রতি মাসে আমি এই পরিবারকে 5,000 টাকা করে আমরা দিব। আমি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমি এই ঘোষণা দিয়েছি। আজকে শুধু বলতে চাই যে আমরা গত 14 আন্দোলনেও কুলিয়ারচরে যুবদলে হাসান আলীকে আমরা হারিয়েছি, পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আমরা কুলিয়ারচরে 31 অক্টোবর একই দিনে ভৈরব যেদিন আশিক ভাই মারা যায়, ওই দিন কুলিয়ারচর ৬০০ বাস স্ট্যান্ডে আমাদের কৃষক দলের ইউনিয়ন সভাপতি বিল্লাল মিয়া এবং ছাত্র দলের ইউনিয়ন সহসভাপতি রেফায়েত 2 জন পুলিশের গুলিতে নিহত হয়। ওই তাৎক্ষণিক ৬০০ বাস স্ট্যান্ডেই তারা নিহত হয় এবং ওই রাজপথে লুটিয়ে পড়ে। আমরা শুধু এই কথাটুকু বলতে চাই, এই সরকারের আর কত লাশের প্রয়োজন? শত শত হাজার হাজার লাশ দিয়ে শেখ হাসিনার হাত আজকে রক্তে রঞ্জিত। এই দেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব হরণ করে নিয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনে 3% ভোটারও কেন্দ্রে উপস্থিত হয় না। নির্বাচনে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র বি টিম, আওয়ামী লীগ এবং ডামি, এই প্রার্থীর সমন্বয়ে আমি এবং ডামির নির্বাচন হয়েছে। দেশবাসী এটার সবাই জানেন। আজকে আমরা বলতে চাই আমাদের আন্দোলন চলমান। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন অব্যাহত আছে, সে আন্দোলনে আমরা যারা পরীক্ষিত নেতাকর্মী, আমরা মাঠে ময়দানে জীবন দিয়ে বাজি রেখে আমরা রাজপথে মোকাবেলা করি, কখনো জেল খাটি, কখনো বুকের তাজা রক্ত এই পিচডালা পথে আমরা বিলিয়ে দিই। আমরা আজকে প্রতিজ্ঞা করি রমজানের দিনে যতদিন পর্যন্ত দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে, গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে না পারবো, সার্বভৌমত্ব অটুট রাখতে না পারবো, ততদিন পর্যন্ত দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই দুর্বার আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের উপরে আছে। এদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের নেতার ডাকে সাড়া দিয়ে কেন্দ্রে যায় নাই। আমরা জনগণ আমাদের সাথে আছে। জনগণের শক্তি বড় শক্তি। আল্লাহর পরে আমরা এই বিশ্বাস করি ইনশাআল্লাহ বিজয় আমাদের সামনে আসবেই আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়ায় ভৈরবের মাটি, আলম ভাইয়ের ঘাটে, আপনাদের দোয়া এবং সহযোগিতা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি এই কারাগার, এই জেল, এই সমস্ত অত্যাচার, জুলুম, নির্যাতন, রক্তচক্ষু কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে, আমাদের দলকে, আমাদের নেতাকর্মীদেরকে পিছপা করতে পারবে না। পিছু হটানোর কোনো ব্যবস্থা এই সরকার করতে পারবে না ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। পরিস্থিতি এবং সময় বলে দিবে আমাদের পরবর্তী সময় কী করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি। আমার জন্য দোয়া আছে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পিপি মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমআর রুবেল, এনবিসি নিউজ টুডে।